লাইফে আপনি রিস্ক যদি না নেন তাহলে জীবনে আপনি সফল হইতে পারবেন না। লাইফে সফল তারাই হইছে যারা জীবনে রিস্ক নিছে। তো আমি আজকে একটা রিস্ক নিতেছি, সে হচ্ছে অল্প টাকা বাজেট নিয়ে আমি কিছু আজকে শার্ট কেনার উদ্দেশ্যে আমি আজকে বের হচ্ছি। মূলত আমি কিন্তু আপনার চামড়া জুতা নিয়ে বিজনেস করতেছি। তো আমার এখানে অনেক কাস্টমার আসে যারা এসে বলে যে ভাই আপনি অন্যরকম যেমন শার্ট প্যান্ট গেঞ্জি গুলো আনেন। তা আমি কিন্তু এখন একটা নিয়ে বিজনেস করতেছি, কিন্তু আমি একা, যার জন্য আমি এত দিকে আমি যাইতাছি না। তারপরও আমার কিছু ভালোবাসা মানুষ আছে, তাদের কথা চিন্তা করে আজকে চলে যাচ্ছি কালীগঞ্জ। কালীগঞ্জ কেন যাচ্ছি, কিছু শার্ট আমি ওখান থেকে নিয়ে আসবো, আইনা তারপর বিক্রি করবো। মূলত এখন আমি যাচ্ছি আপনার ঢাকা কামরাঙ্গীরচর থেকে ঠোড়া হয়ে বুড়িগঙ্গার মাঝখানে একদম বরাবর আছে। হ্যাঁ, তো আমি নদীটা পার হয়ে যাব ওই পারে কালীগঞ্জ। ওই পারে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার কালীগঞ্জ মাহবুব আলম শপিং কমপ্লেক্স একটা মার্কেট আছে, ওইখানে আপনার বাংলাদেশের যত প্রান্ত আছে 64 জেলা সব জায়গায় কিন্তু ওইখান থেকে কাপড় নিয়ে বিজনেস করে। তো ওইখানে যাওয়ার কারণ হচ্ছে কি, ওইখানে গেলে আপনার সব ধরনের ভালো মন্দ সবকিছু নিজে দেখা যাচাই বাছাই করে তারপর আনা যায়। তো অবশেষে আমি কিন্তু চলে আসছি আপনার হচ্ছে গিয়ে মাহবুব আলম শ্রমিক কমপ্লেক্সের একদম মাঝখানে মার্কেটে। তো ইতিমধ্যে আমি দোকান খুঁজতেছি, কি দোকান যে যারা কিনা বিক্রি করে তারা না, এবং কি যারা নিজেরা ফ্যাক্টরি প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে। তো অবশেষে আমি চলে আসছি কোথায়, যে লাকি শোরুমে। তো এখানে আইসা দেখলাম যে ওনারা নিজেরা প্রোডাক্ট তৈরি করে তারপরে সেই প্রোডাক্ট গুলো বিক্রি করে। হ্যাঁ, তো আমি এরকম একটা দোকানের সন্ধান করেছিলাম, তো সেই দোকানটা আমি পেয়ে গেছি। তো তারা মূলত চাইনা কাপড় এবং ইন্ডিয়ান কাপড় এইগুলা কাপড় কিনাই না, তাদের ফ্যাক্টরিতে তারা মূলত এই শার্ট গুলো তৈরি করে। তাদের এখানে শার্ট, তারপর হচ্ছে পাঞ্জাবি পায়জামা এগুলো পাওয়া যায়, কিন্তু প্যান্ট পাওয়া যায় না। হ্যাঁ, পাঞ্জাবি এবং শার্ট এবং পায়জামা এগুলো তারা নিজেরা তৈরি করে তারপর বিক্রি করে। তো এখান থেকে আমি পছন্দ করতেছি। আমি মূলত এখানে তাদের এখানে আমার ডিজাইন পছন্দ হয়েছে, 3টা হাফ হাতা, 2টা ফুল হাতা, 2টা ডাবল ডাবল পকেট আর কি। তো দেখা পছন্দ করে ঠিক আছে, তারপরে আমি নিয়ে আসছি। নিয়ে আসে আমি গাড়ি চলে আসছি। তো এখন আমি চলে যাব কোথায়, এখন আমি চলে যাব মূলত হচ্ছে গিয়ে ঢাকা কামরাঙ্গীরচর। তো ঢাকা কামরাঙ্গীরচর যাইতে হলে এখন আমাকে কি করতে হবে, এদিক দিয়ে শর্টকাটে, এদিক দিয়ে একটা ফেরি নিয়ে তারপরে আমার যাইতে হবে সদরঘাট। এই সদরঘাটে যাই তারপর কি করতে হবে, ওইখান দিয়ে আবার আরেকটা ফেরি দিয়ে আমার যাইতে হবে ঠোড়া। ঠোড়া যাওয়ার পরে আমার যাইতে হবে কামরাঙ্গীরচর। তো এখন কিন্তু আমি ফেরিতে উঠে গেছি, সেই ফেরি দিয়ে আমি মূলত নদীটা পার হচ্ছি। এখন আছি কোথায়, এখন আছি হচ্ছে ঢাকা সদরঘাট। সদরঘাট আমরা চিনি না এমন মানুষ কমে আছেন যে আমরা সদরঘাট চিনি না। এখন আছি হচ্ছে সদরঘাট, কিন্তু বুড়িগঙ্গার মাঝখানে। এই যে আমার এই সাইডে যে লঞ্চ গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ঢাকা, বরিশাল, চাঁদপুর অনেক জায়গায় এখান থেকে লঞ্চ গুলো যায়। তো আজকের মতো ব্লগ এতটুকু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভাইয়ের জন্য দোয়া করেন। নতুন একটি উদ্যোগ নিয়েছি, সেটি যাতে সফল হইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।